সিংহর ক্ষেত্রে ভাগ্যের চাবিকাঠি কিন্তু এবার খুলবে, ভাগ্যের তালা অবশ্যই করে খুলবে। অনেকদিন তো ভাগ্য ধরে আমরা কিন্তু আটকে ছিল। এই ভাগ্যর উন্নতি বা ভাগ্যের ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু অবশ্যই করে পাবেন নিজের কর্মকুশলতার জন্যে, নিজের কর্ম প্রাপ্তির জন্য পারবেন এবং নিজস্বভাবে নিজে গড়ে উঠতে পারবেন, কাউরের হেল্প ছাড়া। না ভাগ্যর হেল্প, না কাউরের দানের হেল্প, আপনি নিজে পারবেন কিছু জীবনকে অতিবাহিত। কারণ হচ্ছে আপনার ক্ষেত্রে বৃহস্পতি রাজকারক গ্রহ হলেও সে রয়েছে কিন্তু আপনার দ্বাদশে তুঙ্গে অবস্থায়, কিন্তু বক্রী। তার যখনই সে ব্যয়ভাবস্থ হয়ে প্রবেশ করেছে বা বসে আছে, বৃহস্পতির নক্ষত্র নিয়েই সে বসে আছে আপনার পঞ্চমপতি এবং আপনার ক্ষেত্রে অষ্টমপতি দ্বাদশে, মানে 5, 8, 12 কানেক্টেড করেছে। তা আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে হয়তো ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে হবে। আর এই কর্ম আপনাকে দেবে কে? আপনাকে দেবে হচ্ছে শুক্র দেবে এবং মঙ্গল দেবে আপনাকে। মঙ্গল আপনার দশমপতি হয়ে আপনাকে মঙ্গল এবং শুক্র কম্বিনেশন মিলে আপনাকে কিন্তু কর্মলাভ করে আপনার ভাগ্যের তালা কিন্তু খুলবে। অবশ্যই আপনার লগ্নে কেতু আর রাশিতে কেতু বসে রয়েছে, অবশ্যই রয়েছে বিরাজমান। অবশ্যই ভাবছেন যে কেতু আমাকে হয়তো সর্বশান্ত করে দেবে। একদম কেতু লগ্নস্থ বা রাশিতে থাকলে সর্বশান্ত করতে পারে না সে। কারণ হচ্ছে এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কাউরের ব্যক্তিগত জন্মচাপ নয়। তবে এটা নিয়ে বলতে পারো আর্থিক নিয়ে তেমন সমস্যা আপনার কিন্তু ঘটছে না, এখন বর্তমানে কিন্তু ঘটবে না। কিন্তু যেটা নিয়ে সব থেকে একদম বেশি টেনশন, বেশি ডিপ্রেশন, বেশি চিন্তায় আপনি ভুগছেন সেটি সন্তান নিয়ে, নিজস্ব মনের শান্তি খুঁজে পাওয়ার জন্য। হয়তো অনেক কষ্ট করে আপনি আপনার সন্তানকে মানুষ করলেন, সন্তানের কর্মপ্রাপ্তি হচ্ছে না। সব সিংহ লগ্ন সিংহ রাশিকেই বলছি, সন্তান নিয়ে ডিপ্রেশন। এবার দেখা গেল আপনার ক্ষেত্রে একটা নেশারগ্রস্ত যায়, হয়তো অনেকে দাম্পত্য করে ভুগছেন তো গিয়ে যেন শান্তি পাচ্ছেন না। শরীর নিয়ে প্রচুর সমস্যায় ভুগছেন, শরীর নিয়ে। অর্থ হয়তো আসছে, অর্থ প্রাপ্তি করছেন, কামাচ্ছেন, ইনকাম করছেন। অর্থের প্রাপ্তির কি লিখেছে? ভাগ্যের তালা কিন্তু খুলে গেছে। কে খুললো ভাগ্যের তালা? দেবগুরু বৃহস্পতি নাকি মঙ্গল? একদমই মঙ্গল আপনার চতুর্থভাবে গেছে, তার দৃষ্টি থাকছে কোথায়? আপনার কর্মস্থানে এবং একাদশ দৃষ্টি করছে মঙ্গল। 11th এবং আপনার সপ্তম, আপনার কর্ম, এই তিনটে জায়গায় মঙ্গল দৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে কিন্তু মঙ্গল শুভ গ্রহ, রাজকারক গ্রহ বলা যেতে পারে মঙ্গলকে। তো সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দিল, কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু তেমন বেটারমেন্ট জায়গা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে লোয়ার পার্টের সমস্যা, লোয়ার পার্টে এতটাই সমস্যা আপনাকে ভোগ করতে হবে। হয়তো আপনার স্পাইনাল কর্ডের সমস্যা হলো, কোমরের সমস্যা হলো, পায়ের সমস্যা হলো, মাজার সমস্যা হলো, বা আপনার ক্ষেত্রে অশ্ব জাতীয় কোনো রোগ, কোনো জায়গায় অস্ত্রোপচার অবধি কিন্তু হতে পারে। ভালো করে ট্রিটমেন্ট করতে হবে। স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, মানসিক মনোবিকার দিতে পারে, সাবধান থাকতে হবে। সেভিংস কিন্তু অবশ্যই করে দেবে। সেভিংস কিন্তু আগের তুলনায় সেভিংস আপনি করতে পেরেছেন বা করতে পারবেন। কারণ আমরা দ্বিতীয় দৃষ্টি করছে শনি। বৃহস্পতি তাদের সময় থাকলে সে সব জায়গায় ব্যয় অবশ্যই করায়, কিন্তু শনি এবং বুধ, যেহেতু দ্বিতীয় পদে বুধ, সে থাকছে 4th-এ। কোনো বাড়ি ঘরের জন্যে, কোনো গাড়ির জন্যে, কোনো কিছুর জন্য লোনের জায়গায় আপনার টাকাটা ইনভেস্টমেন্ট হবে। ওটা কোনো জমা, ওটা হচ্ছে জমানো। আপনি টাকা নিয়ে বাড়ি করেছেন, তাকে ইনভেস্ট, সেখানে টাকাটা দিচ্ছেন, এটা জমানো। হিসাব মতো জমানোই বলে এটাকে। লোন পরিশোধ করা, ঋণ পরিশোধ করা, মানে জমছে আমরা, আপনি আগে নিয়েছেন টাকাটা, সেটা নিয়ে আমি কর্ম করেছেন বা ব্যবসা করেছেন, সেই টাকা আমাকে শোধ করতে হবে, স্বাভাবিক জিনিস। তবে অর্থনৈতিক পরিকাঠামো জমছে। যারা ধরুন গান বাজনার সঙ্গে যুক্ত হয়েছেন, গান প্লাস বাজনা বা বাদ্যযন্ত্র,
বা আপনি রন্ধন বা আপনি কোনো শিল্প, রন্ধন কোনো শিল্প, বা আমি দেখা গেলো আপনি কোনো রকম লোহার কোনো বিজনেস করছেন, লোহার দ্রব্যের বিজনেস, হার্ডনেস বিজনেস, বা দেখা গেলো আপনি অ্যাস্ট্রোলজি করছেন, সাপোজ ধরলাম, বা আপনি কোনো বোটানিক্যাল মানে একটা মানে গাছের যেটা মানে গাছ তোলে নার্সারি টাইপের যারা করছে তারা ভালো কামাবেন। কেন? এও কিন্তু বুধ আর বৃহস্পতির কম্বিনেশনে, চতুর্থ রয়েছে বুধ, বৃহস্পতির দৃষ্টি করছে, তার থেকে অর্থ রোজগার করতে পারবে। এবং যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার যারা কর্ম করছেন বা নিজস্ব বিউটি পার্লার আছে বা সেলুন আছে, তারাও কিন্তু প্রচুর কামাতে পারবেন, তাদের ব্যবসা খুব ভালো যাবে। এবং তৃতীয় যদি আসি, তৃতীয় ভাবটাও কিন্তু কানেক্টে ভালো করছে। কেন? দশমপতি তৃতীয়, দশমপতি যখন তৃতীয় চলে এলো, আপনার কর্মের সুযোগ সুবিধা আপনার কিন্তু বর্ষিত হবে, সব কিছুই কিন্তু আপনার অনুকূলে থাকবে। কারণ হচ্ছে দশমপতি শুক্র সে তৃতীয় থেকে দৃষ্টি করছে আপনার ভাগ্যকে, মানে কর্ম করে ভাগ্য গড়ো, নিজের ভাগ্যের তালা নিজে খোলো, কেউ তোমার ভাগ্যের তালা খুলে দেবে না। এবং এই দাম্পত্য কলহ যে কথাটা বলতে চাইছি, হয়তো আপনি তো তৃতীয় ব্যক্তি কিনা সমস্যা তৈরি হয়েছে বা সন্তান নিয়ে সমস্যা তৈরি করে দাম্পত্য কলহ, সিংহ লগ্নের ক্ষেত্রে। সিংহের কিন্তু প্রেম ভালোবাসা কিন্তু অমোঘ। এরা যদি মানুষকে ভালোবাসে, উজাড় করে ভালোবাসতে পারে। দেখবেন কেতুন নক্ষত্রের জন্ম, সে একটু সাইকো হতে পারে, ভালোবাসার জন্য পাগল হতে পারে, পাওয়ার জন্য সে নিজে নিজে পাবো, নিজের করে থাকবে, এই জায়গাটা সিংহ কানেকশন তৈরি করে। যেহেতু পঞ্চমতে বৃহস্পতি বা তৃতীয় শুক্র রয়েছে, আপনার ক্ষেত্রে কোনো রকম অ্যাফেয়ার বা কোনো রকম তাহলে কিন্তু এদের ক্ষেত্রে প্রেমের জায়গা থেকে অমুক। এরা মানুষকে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে প্রেম প্রীতির জায়গাটা ডেভেলপমেন্ট করতে পারে প্রচুর হারে। কারণ যেহেতু 5th হাউস এবং তার 10th হাউস শুক্র কানেক্টেড, এবার তৃতীয় পদে শুক্র, পঞ্চমতে বৃহস্পতি, তবে এদের থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা বা সুযোগ সুবিধা আপনি দর্শক বন্ধু পাচ্ছেন। এই তৃতীয় কিন্তু নতুন ব্যবসার প্রচেষ্টা যদি করতে পারেন, হয়তো আপনি বুটিকারি কোনো কর্ম করছেন, কোনো শিল্প লাইনে কোনো কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগ, বুটিক, কোনো ডিজাইনার, সে বিউটিশিয়ান, বিউটি পার্লার, মেকআপ আর্টিস্ট, গানের কোনো আর্টিস্ট, এদের ক্ষেত্রে ভালো একটা জায়গা দিচ্ছে। 4th থেকে শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি করবে, মা এবং ভাই এবং বোনের দিক থেকে সাবধান থাকতে হবে। এটা কিন্তু ভালো ফল। যদি আপনার চন্দ্র রাহু গন্ধ থাকে, দেখা গেল আপনার সিংহ রাশি, চন্দ্রের সঙ্গে রাহু রয়েছে, চন্দ্রের সঙ্গে কেতু রয়েছে, আপনারা কিন্তু বা কেতু নক্ষত্রে তোমার জন্মেছেন, আমরা কিন্তু ভালো ফল দেবে না। মাতৃভাব পিতৃভাব থেকে ভালো ফল পেতে পারেন না। ট্রানজিটে কিন্তু এখন হচ্ছে কেতু আপনার রাশির সঙ্গে, তাহলে ভালো ফল পাচ্ছেন না, কলঙ্ক লেগে যাচ্ছে, যা করছে তাতেই বাধা আসছে, যা করছে তাতেই বাধা আসছে, সমস্যার পর সমস্যা একটার পর একটা লেগে আছে, কিছু যেন ছাড়ছে না। আজকে এই সমস্যা তো কালকে আর এক সমস্যা, আজকে এই সমস্যা তো এক সমস্যা, বোঝা গেল? এবার আসবো হচ্ছে আমি 5th হাউস। 5th কিন্তু দৃষ্টি করছে শোষণী, যারা আধ্যাত্মিক ভাবে রয়েছেন বা আধ্যাত্মিক সৎ প্রকৃতির, খুব সৎ আপনি, তাদের কিন্তু উন্নতির ডেভেলপমেন্ট বেশি হবে। আপনি সৎ কি অসৎ সেটা আপনার থেকে বেশি কেউ জানে না। আপনি সৎ কি অসৎ সেটা আপনার পঞ্চম ভাব এবং রাশির ওপর ডিপেন্ড করবে, মানে মেন্টালের উপর ডিপেন্ড করবে, আপনি কেমন মেন্টাল। পঞ্চমপতি বৃহস্পতিকে এবং পঞ্চম ভাবে দৃষ্টি করছে শনি, তার মানে আপনার মানসিক দিক থেকে যারা আধ্যাত্মিক চেতনার সঙ্গে রয়েছেন, সৎ যারা ব্যক্তি, তাদের ক্ষেত্রে খুব সুফল দেবে। নিজস্ব ব্যক্তিগত ইনকাম যেমন বাড়বে, তেমনি ব্যয়ও কিন্তু তেমনি বাড়বে। আয় যেমন দেবে, ব্যয় তেমনি দেবে। আপনার ক্ষেত্রে পরিশ্রমটা প্রচুর বেশি হয়ে যাচ্ছে, শরীর ঠিক পারছে না। ট্রানজিট ফল থেকে বলছে, এটা কারোর ব্যক্তিগত জন্মচার নিয়ে বিচার করছি না। সিংহ হচ্ছে রাজার যে ক্যারেক্টার, আসলে বুঝতে পারছেন কি বলতে চাইছি। আমি রাজার মতো থাকবো, কারোকে নত আমি হব না, একদম অপ্রসত্য কথা বলে ফেলার স্বভাব, হঠাৎ করে মুখের জবাব দিয়ে দিচ্ছেন, এতে কিন্তু সত্য কিছু বৃদ্ধি হচ্ছে আপনার।
তা থেকে একটু সাবধান আপনাকে থাকতে হবে। এবার যেটা নিয়ে আসবো ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টি করছে, মানে রোগ রিপু শত্রু বা রিল্যাক্স করবার জায়গা আপনি পাবেন। ভ্রমণ খুব শীঘ্র ভ্রমণ হবে। এই 17 তারিখ থেকে 23 তারিখের মধ্যে আপনার ভ্রমণ যোগ রয়েছে, ভ্রমণ আপনার হবে। সে দূরে হোক কাছে হোক, ভ্রমণ আপনার ক্ষেত্রে হচ্ছে খুব শীঘ্রই। লোন পরিশোধ হবে, লোন পরিশোধ করতে পারবেন, আপনারা সমস্যা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। শারীরিক দিক থেকে কিছুটা বেটার বলবো, খুব বেটার বলবো না। রোগটা কিন্তু বাসা বেঁধেছে শরীরের ভেতরে, অরণ্যের বাসাটা বেঁধেছে, মানে বুঝতে পারছেন হয়তো আর্থিক দিকের জন্য পাচ্ছেন না। কিন্তু এখন যেহেতু আর্থিক সহায়তা আপনার কাছে আসবে, ইনকাম আসবে, ইনকাম আসলে খরচা বাড়বে, খরচা হবে, সে খরচা হোক না, আগে ইনকামটা তো আসুক। ইনকামে ভালো ফল দিবে। সপ্তম ভাব থেকে জুড়ে আর সপ্তম রয়েছে রাহু। যারা কোনো রকম লিদারের ব্যবসা করে, জুতোর ব্যবসা হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, লোহার কোনো বিজনেস হতে পারে, লোহা কাঠ, টোটো গাড়ি, কোনো মেশিনের দ্রব্য, কোনো মেশিনারি ও লেদার, কোনো স্বর্ণ রূপোর ব্যবসা, কোনো চাষাবাদের ব্যবসা বা স্টক মার্কেট, যারা স্টক মার্কেট করে রেখেছেন, মার্কেটে যারা স্টুডেন্ট পড়াচ্ছেন, জ্ঞান বিতরণ যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু অশুভ ফল। যারা জ্ঞান বিতরিত করছেন, মানে বিজ্ঞান হয়তো আপনি কোনো কোচিং ক্লাস খুলেছেন, সেখানে স্টুডেন্ট কিন্তু একটু আসবে আপনার কাছে, কিন্তু একটু কমবে বর্তমান। কারণ পঞ্চমপতি দ্বাদশ, যদি পঞ্চমপতি 11কে থাকতো, আবার চলে আসবে মিথুনে, যখন বৃহস্পতি আসবে তখন ভালো জায়গা দেবে। এখন মোটামুটি খারাপ ফল নয়, মোটামুটি ফল। বিজনেস মতো জায়গা থেকে কোনো রকম একটা জায়গা তৈরি করছে, ভালো জায়গা তৈরি করছে। এবং সে সপ্তম ভাব থেকে রাহু এসে আবার আমরা সেই শুক্রকে দেখছে। দাম্পত্য কলহ বাড়বে তৃতীয় ত্রিকোণ প্রেমের জায়গা থেকে। কেউ আপনার লাইফে ঢুকেছে, আপনার হাজব্যান্ডকে সহ্য হচ্ছে না, বা আপনার স্ত্রীকে আপনার সহ্য হচ্ছে না, একটা অশান্তি লেগে গিয়েছে রাহুর জন্য। এটা কেটে যাবে, এখন চলবে এখন। এটা বিশেষের জায়গা ভালো, ব্যবসা ক্ষেত্রে ভালো ফল। কেন সপ্তমতে রয়েছে কোথায়? অষ্টমে, দ্বিতীয় দৃষ্টি করছে, ভালো ফল। অষ্টম ভাব থেকে আছে শরীরের দিকে নজর রাখতে হবে। আবার সে সপ্তমে আবার কিন্তু সেই মঙ্গল দৃষ্টি, দিবস অব্দি হতে পারে, সাবধান। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে যদি প্রেম করে থাকেন বা অ্যাফেয়ার হয়েছে, ঝঞ্ঝা ঝামেলা কিন্তু লাগতে পারে, সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে। তবে দাম্পত্য কলহ কিন্তু বাড়িয়ে দিল মঙ্গল ঢুকে, রাহু অঙ্গারক দোষ, মানে একটু মানে চুন থেকে পান খসলে নিজের মধ্যে লাগিয়ে দিচ্ছে অশান্তি। প্রেমিকা হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, সামনে থাকতে হবে। যে দেখছে অশান্তি লেগেছে, মুখটা একদিন বন্ধ হয়ে যান বা বাড়িতে বেরিয়ে চলে যান, পরে ঘুরে বাড়িতে আসুন, বেটার ফল দেবে। ব্যবসা ক্ষেত্রে ভালো, ব্যবসা ক্ষেত্রে অমুক জায়গা, আগে বলেছি এখনো বলছি, আর্থিক দিকে তেমন সমস্যা নেই, ট্রানজিট ফল বা গোচর ফল। আর আগামী 18 তারিখে 18 নভেম্বর মঙ্গলবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে, হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। লিগাল ইনলিগাল কিন্তু কোনো রকম করবো না কাজ। আপনার বশীকরণ নেই, আসবেন না। স্বামী স্ত্রীর মধ্যে যদি হয় তাহলে আসবেন, আদারওয়াইজ কোনো বশীকরণ নিয়ে আসবেন না, কোনো বান মারা ওইসব নিয়ে আসবেন না। গ্রহদোষ নিয়ে আসবেন, অবশ্যই প্রতিবেদন করে দেবো। এবার হচ্ছে দেখা গেল আপনার ভাগ্য কেমন যাবে। ভাগ্য দেবে কিন্তু ভালো। মঙ্গল নবমপতি, সেই ঘরে কোনো দৃষ্টি নেই, খালি আমাদের শুক্রাচার্যর দৃষ্টি রয়েছে। শুক্রের দৃষ্টি হতে হবে, ভাগ্য আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। কর্মের প্রাচুর্য ভালো ফল পাবেন। ভাগ্যের ভাগ্যতা নিজেই খুলতে হবে, কর্ম করে ভাগ্য খুলতে হবে। মানে নবমপতি মঙ্গল চতুর্থে খাটো, গৃহসুখের জন্য খাটো। দশমপতি শুক্র এসে নবমকে দেখছে, মানে কর্ম করে ভাগ্য তুমি ডেভেলপমেন্ট করো। সেই শুক্রকে আবার রাহু দৃষ্টি করছে। চারটা ভালো করে বিচার করতে হবে। এটা ট্রানজিট ফল দেখে বলছে, আমরা চার দেখলে সর্বস্ব বলে দেওয়া সম্ভব। জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, আমরা 75% বলে দেওয়া সম্ভব, সঠিক যেটা দেওয়া যায়।
টাইমার প্লেস টাইম সব দেওয়া যায়, সঠিক দেওয়া যায়, সর্বস্ব কিন্তু বলে দেওয়া যায়। আপনার একটা চার্ট দেখে আপনার সর্বস্ব বলা যায়। কর্মভাব অতীব শুভ, কর্ম জায়গায় কোনো সমস্যা নেই। কর্মদেশে তৃতীয়, কর্মের যোগাযোগ আপনি পাবেন। কর্মের জায়গাও সে কিন্তু মঙ্গল দৃষ্টিপাত, পরিশ্রম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে, পরিশ্রম করতে ইচ্ছা করবে, এগোনোর ইচ্ছা করবে। এগুলো প্রতিটা আয় করার জন্য একটা মনোভাবটা প্রচুর হারে বাড়বে। সেখানে মঙ্গল রবি বুধ দৃষ্টি করছে। রবি কিন্তু আজ ঢুকে গেছে, কিন্তু বৃশ্চিকে প্রবেশ করে গেছে। বৃশ্চিকে যেই প্রবেশ করে গেল রবি বুধ মঙ্গল একত্রিত একদম স্থির রাশিতে সব কটা বসে রয়েছে। তবে তার ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল বা শুভ বার্তা কিন্তু বয়ে আনছে। এটা কিন্তু অবশ্যই করে বলে দেওয়া যাচ্ছে। বলতে পারলাম মানে আপনার যে কর্ম জায়গা থেকে যারা ঘরের বাড়ির কন্ট্রাকশনে মানে কন্ট্রাক্ট নিচ্ছেন, দারুণ ফল পাবেন। কোনো কম্পিউটার সেক্টরে জব করছেন, দারুণ ফল পাবেন, দারুণ জায়গা। এবার যদি আসি আয় ভাব নিয়ে, ফাটকা ইনকাম দিতে বাধ্য। কে দেবে? রাহু দেবে। রাহু আপনার 11 দৃষ্টি করছে, সিংহ রাশি, সিংহ লগ্ন। যারা অনলাইন ফেসবুকে ভাইরাল হয়েছেন বা যারা ইন্টারনেট জগৎ কাজ করছেন, দারুণ জায়গা পাবেন, দারুণ দারুণ দারুণ। রাহু দৃষ্টি করছে 11কে সাকসেসের জায়গা, সাকসেসের জায়গায় সেখানে মঙ্গল দৃষ্টি করছে। রাহু মঙ্গল দুটো দৃষ্টি করছে, সাকসেস পাচ্ছেন। আর ব্যয় হবে হচ্ছে আপনার ক্ষেত্রে সৎ জায়গায় ব্যয় হবে, ধর্ম জায়গায় ব্যয় হবে, ধর্ম জায়গায় ভ্রমণ হবে, ধর্মের জায়গায় ডেভেলপমেন্ট বেশি করবেন। আরো বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতা, জয় গুরু বামদেব।